আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি মুক্তামণি সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিজের হাতে তৈরি করে কিভাবে ডাইনিং টেবিল অর্গানাইজিং করলাম। তো সেটাই খুবই সিম্পল এবং খুবই সাধারণভাবে। তো প্রতিবারের মতো আজকেও আমি আমার ব্লগটি সকাল থেকে শুরু করেছি। আসলে সকাল বললে ভুল হবে, এটা সকালের নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি। সকালে নাস্তা করে তারপরে ভিডিওটা ওপেন করলাম। রাকিবের বাবা নাস্তা করে তার কর্মক্ষেত্রে চলে গেছেন, আর আমি আমার কর্মজীবনে নেমে গেছি। এই কাপড়টা তুলে নিয়েছিলাম, তো কাপড়টা আবার ওয়ার্ডরোবের উপরে বিছিয়ে দিলাম। আর এখানে রাকিবের বাবার যে পানির বোতলগুলো হয় ওগুলো রেখে দিচ্ছি। রাকিবের বাবা যেহেতু ফোটানো পানি খায়, তো ওনার জন্য কিন্তু খুব বেশি করে পানি ফুটিয়ে রাখি একেবারে। তারপর ঠান্ডা হলে বোতলে করে বেশি করে ঘরে নিয়ে আসি আর কি। তো উনি হাতের কাছে তার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো তার হাতের কাছে না থাকলে তার ভালো লাগে না, সেই জন্য আমি বোতলগুলো খুব হাতের কাছে রাখি। আর ওই যে দেখতে পেলেন খেজুর আর মধু, এগুলো সে সকালবেলা খায়। সকালবেলা সে আরও কিছু খায়, তো ওগুলো আমার তৈরি করে রাখতে হয়। আর এই জিনিস দুইটা সে নিয়ে খায়, তো সেই জন্য খুব হাতের কাছে আর কি রেখে দেয়। ওয়ার্ডরোবের উপরে থাকলে সে খুব সহজেই এটা নিয়ে খেতে পারে। আর তার জিনিসগুলো সবসময় হাতের নাগালে রাখলে সে বেশি পছন্দ করে, তো তার পছন্দ সবসময় মূল্যায়ন দিয়ে থাকে। এখানে আমি গতকালের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো নিয়ে আসলাম। বারান্দায় কিছু মরা পাতা ছিল, সেই পাতাগুলো একটু বেছে দিয়ে আসছি। আর কোথা থেকে জানি না, উপর থেকে হয়তো বা কোনো দিক থেকে উড়ে আসে অনেক চুল, তো ওগুলো গাছের সাথে বেঁচে থাকে, মানে লেগে থাকে। তো ওগুলো একটু ছাড়িয়ে দিলাম। কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো এনে এখন ভাঁজ করে তারপর রেখে দেবো। এগুলো দেখা যায় এভাবে থাকলে এগুলো আরও মানে একদম কুচকিয়ে থাকবে, তো ভাঁজ করে রেখে দিলে এটা আর কুচকিয়ে থাকে না। সময়ের কাজ যদি সময় করে রাখি তাহলে কিন্তু আর পরবর্তীতে কোনো কষ্ট হয় না। এই জন্য যখনকার কাজ তখন করে ফেললে কাজগুলো খুবই কমে যায় আর কি। তো যাই হোক, এখন কাপড়গুলো ভাঁজ করে দিয়েছি আর ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি। বিছানাটাকে এর আগে গুছিয়ে রেখেছিলাম, তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আজকে আমার ছোট যা তার বাবার বাসায় যাবে, তো সেই জন্য ও রেডি হচ্ছে। এমনিতে ও যখন বাসা থাকে তখন ও ঝাড়ু দিয়ে দিলে আমি মুছে দেই, আমি মুছে দিলে ও ঝাড়ু দিয়ে দেয়। আবার কখনো কখনো ও যে কোনো একজন ঝাড়ু দিলে দুজনেই একসাথে মুছে ফেলি। যেহেতু ফ্ল্যাটটা অনেক বেশি বড়, তো সেই জন্য দুজনে করলে দুইজনেরই একটু হেল্প হয় আর কি, কষ্টটা কম হয়। তো দুইজন মিলেই কিন্তু আমরা ঘরের যে গোছানোর কাজগুলো থাকে ওগুলো করে ফেলি। ও কিন্তু অনেকটাই হেল্পফুল, তো ও চলে গেলে কিন্তু একদম ভালো লাগে না। তাছাড়া ও অনেক বেশি মিশুক, আসলে আমরা যারা প্রত্যেকেই মিশুক। জি মাম্মা, আমার যা রেডি হয়ে গেছে, এখন বের হয়ে যাবে। তো এই যে আমার জায়ের মেয়ে, ও কিন্তু আমাকে ডাকছে, আর আমাকে কিন্তু আমার জায়ের ছেলে মেয়েরা মাম্মাম বলেই ডাকে। তো এখানে এই ব্যাগটি ও নামাবে, মানে কাউকে ধরতে দেবে না, যেহেতু বেড়াতে যাবে। সেই জন্য আমার ছেলে আর কি ব্যাগটা নামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ও নিজে নামাবে। দেখেন ব্যাগটা উঠাতে চাচ্ছে। এত ছোট মানুষ, এত কিছু বোঝে, এত মানে কি বলবো আর। তো আমার ছেলেকে ধরতে দিবে না, তো যেই দেখছে ওর মা চলে যাচ্ছে, এখন কি করবে। তো এখন আমার ছেলে এই ব্যাগটা নিয়ে যাবে, এখন ও কোলে উঠবে। ওর কোলে ওঠার জন্য দেখেন কিভাবে ওর পিছন দৌড়াচ্ছে। এরপর কিন্তু আমার ছেলে ব্যাগ সহ আমার এই জায়ের মেয়েকে মানে লাবিবাকেও নামিয়ে দিয়ে আসছে, আর ওরা চলে গেছে। এখন আমি আমার কাজগুলো শেষ করে আর নিজের শখের কাজে নেমে যাচ্ছি। এখানে ডাইনিং টেবিলের জন্য একটি কাভার তৈরি করব, তো সেই কাভারটা তৈরি করার জন্যই মেশিনটা আসলে বারান্দায় নিয়ে আসলাম। এখানে বসে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, কারণ খোলা বাতাস আসে, আবার গাছপালা আছে, তো সবুজ
দেখতে দেখতে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেই জন্য আমি বেশিরভাগ সময় হচ্ছে বারান্দায় এনে মেশিনটা তারপর হচ্ছে কাজ করি। আর এই মেশিনটা যেহেতু অনেক সুবিধাজনক, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে গিয়ে কাজ করা যায়, তো সেই জন্য আমি আমার পছন্দ মতো যেখানে খুশি সেখানে নিয়ে কাজ করতে পারি। কখনো কখনো ঘরেও কিন্তু কাজ করে থাকি। তো ঘর থেকে আমার কাছে বাইরে বেশি ভালো লাগে। বাইরের যে বাতাস থাকে, তারপর হচ্ছে গাছ থাকে, তো সমস্ত কিছু মিলিয়ে পরিবেশটা খুব ভালো থাকে। ওই জন্য আমি এখানে বসে আমার শখের কাজগুলো করে থাকি। আর আজকে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল, মানে যখন বাতাস হয় তখন অনেক বেশি গতিতে বাতাস হয়, আবার যখন বন্ধ হয়ে থাকে তখন কিন্তু একদম বন্ধ হয়ে থাকে, তখন একটু বাতাস থাকে না। এখানে যে নেটের কাপড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি ক্রয় করিনি। আমার ছোট দেবরের বিয়ের সময়তে গাড়ি সাজানোর জন্য এই কাপড়গুলো আনা হয়েছিল। তো ওর গাড়ি সাজিয়ে যে কাপড়গুলো বেঁচেছিল সেই কাপড়গুলো কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আরও 3 বছর আগের কথা। তো এখন আমার এই কাপড়গুলো কাজে লাগতেছে। কোনো জিনিস যদি ঘরে থাকে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তাটা কিন্তু আমার মাথায় সবসময়ই থাকে। এখন আমি এই কাপড়গুলো দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করে নিতে পারতেছি আর কি। তো আজকে চিন্তা করলাম ডাইনিংয়ের লুকটা দেখতে একই রকম দেখতে দেখতে আসলে বোরিং লাগতেছে, তো নতুন কিছু করি নিজেই চেষ্টা করে। আসলে ঘরের জিনিসপত্র এদিক সেদিক করে নাড়াচাড়া করে রাখলে কিন্তু একটু দেখতে ভালো লাগে। তো সেই জন্যই আর কি হালকা চেষ্টা করা, যদিও আমি আহামরি কোনো কিছু দিয়েই ডাইনিং টেবিল অর্গানাইজিং করব না, শুধুমাত্র এই পর্দাটা লাগিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর করে পর্দাটা আমি সেলাই করে নিয়েছি, চারদিক দিয়ে এই নেট কাপড়টা দিয়ে কুচি করে দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো যাই হোক, ওই কাজ করতে করতে কিন্তু গোসলের সময় হয়ে গিয়েছিল, তাই জন্য আমি গোসল করে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ডাইনিং টেবিলের লুকটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কাপড়গুলো নেড়ে দিয়ে যাই, তারপর হচ্ছে ওই লুকটা শেয়ার করব। তো এতক্ষণ আমার সাথেই থাকুন, আমাকে দেখতে থাকুন। দেখতে দেখতে কিন্তু একটা সময় ঠিকই ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। এখন যদি ভালো নাও লাগে, একটা সময় কিন্তু দেখবেন ঠিকই ভালো লাগা কাজ করতেছে। আর যখন ভালো লেগে যাবে তখন তো আর কোনো কথাই নেই, তখন দেখবেন আপনাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারতেছি আর খুব বেশি ভালো লাগতেছে। এখন যেহেতু আনইজি ফিল হয়, কি বলবো, কি বললে ভুল হবে, কি বললে দোষ হবে, সেইটা ভেবে কিন্তু অনেক সময় অনেক কিছুই ইগনোর করে যাই। কথা বলাটা কিন্তু অনেক ধরনের আর্ট। আসলে আমি অত ভালো কথা বলতে পারি না, মানে এরকম নিজে নিজে একা একা কত কথা বলা যায়। তারপরও আমি মনে করি আমি আগের চেয়ে অনেক বেশি কথা বলতে পারি, মানে এভাবে ভিডিওতে। কাপড়গুলো নেড়ে দিয়ে নিচে চলে এসেছি। এখন ডাইনিং টেবিলে সেই পর্দাটা বিছিয়ে নেব। তো তার আগে আমি আগের যে রেক্সিনটা ছিল সেটা উঠিয়ে নিচ্ছি। আর রেক্সিনের নিচে দেখেন বক্রমগুলো রাখা, কবে যে রেখেছি তাও আমার মনে নেই। তো রেক্সিনটা উঠিয়ে দেখলাম যে এটার নিচে বক্রমগুলো রাখা আছে, এগুলো আমি অন্য কোনো কাজে লাগাতে পারবো। আর এখন কিন্তু আমি সেই আমার পছন্দের সেই পর্দাটা লাগিয়ে নিচ্ছি, টেবিলের কাভারটা আর কি। তো এখানে ঝাড় দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে আমি এটার উপরে একটা কাগজ লাগিয়ে দিলাম, যেটা দ্বারা কিন্তু ভিতরে আর পানি ঢুকবে না। আর আমাদের বাচ্চা যেহেতু বাসায় বেশি, তো সেই জন্য আমাদের অনেক বেশি কিছু টেবিলের উপর রাখার কোনো সুযোগ নাই। তো সেই জন্য প্লেট আর গ্লাসই রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি একা নয়, আমরা 4 জাই মিলে কিন্তু। তো আমার জায়রা কিন্তু অনেক বেশি প্রশংসা করতেছিল যে অনেক সুন্দর হয়েছে লুকটা নাকি। তো আপনারা বলবেন যে এভাবে এই পর্দাটা মানে এই কাভারটা লাগানোর পর আমার টেবিলটা কেমন লাগতেছে দেখতে। আর এখন আমি একটু পাস্তা রান্না করে নেব। তো বাচ্চারা যেহেতু পাস্তাটা একটু বেশি পছন্দ করে, তো সেই জন্য এখানে পাস্তার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি। আলু দিলে কিন্তু পাস্তাটা খেতে একটু বেশি মজা হয়। তো সেই জন্য এখানে আলু আর হচ্ছে মুরগির গোশত, সাথে ডিম দিয়ে টমেটো দিয়ে এভাবে করে নিয়েছি। এটা খেতে খেতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর এখনকার ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর, যেহেতু কখনো বৃষ্টি কখনো বাতাস, এরকম আবহাওয়া। তো এই আবহাওয়া দেখতে দেখতে পাস্তা খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।